এই রাজনৈতিক দল যদি 2026-এর পরে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের একটি মা বোন তারা বলতে পারবে না তারা সুরক্ষিত। যে ব্যক্তি নিজে আইনজীবী হয়ে এই ঘটনাটাকে নিয়ে আলোচনা করছেন, সে কত বড় মাথামোটা আইনজীবী। পুরো ব্যাপারটায় রাজনীতি কিভাবে গুলিয়ে দেওয়া যায় সেই কাজটাই তৃণমূলের নেতা মন্ত্রীরা করে যাচ্ছে। একমাত্র লক্ষ্য হচ্ছে এই দুর্নীতির সরকারকে উৎখাত করা পশ্চিমবঙ্গ থেকে। ওইখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু পুলিশ কর্মীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে দাদা চাকরিটা বাঁচাতে হবে, ঘরে তো আমাকে টাকাটা নিয়ে যেতে হবে। পুলিশরাও বীতশ্রদ্ধ। পুলিশ কর্মীর মধ্যে অনেক পুলিশ কর্মী আছে যারা চায় না এই সরকার থাকুক। অন্য অভিযানে আপনি ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, অভয়ের বাবা মা ছিলেন, যেহেতু তারা ডাক দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দল তারা কেউ ছিল না, বরঞ্চ তৃণমূল আপনাদের নবান্ন অভিযানে সামিল হওয়াকে নিয়ে একটা রাজনৈতিক রং ছড়িয়ে দিচ্ছে অভয়ের বাবা মার প্রতি। পশ্চিমবঙ্গে একটা নতুন পলিটিক্স চলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছে, সেটা হচ্ছে কনফিউশন পলিটিক্স। আপনি দেখবেন এই প্রথম উনি কি করলেন, বাঙালি বাংলা এটাকে নিয়ে উনি কনফিউশন ক্রিয়েট করলেন। আমি আপনাকে বলি, বাং আলি এটা একটা, আর আমাদের যে বাঙালি সেটা আর একটা। প্রথম এই কনফিউশন ক্রিয়েট করার পরে উনি দেখলেন যে অভয়ের বাবা মা উনি ক্লিয়ারলি বলেছিলেন যে এটি একটি অরাজনৈতিক আন্দোলন, এখানে কোনো ঝান্ডা থাকছে না। আমরাও বলেছিলাম যে আমরা অরাজনৈতিকভাবেই ওইখানে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, এবং অভয়ের মা বাবার ডাকেই আমরা গেছি, খুব স্পষ্টভাবে আমরা জানিয়েছিলাম। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কোথাও গিয়ে রাস্তা করে দিচ্ছে যাতে 26-এর ভোটে দাঁড়াতে পারে অভয়ের বাবা মা। বিজেপি কি সেই দায়িত্ব নিয়েছে? প্রথম কথা হচ্ছে 26-এর নির্বাচনে অভয়ের মা বাবা দাঁড়াবে এই কথা কেউ বলেনি, ওনারা নিজেরা কোনোদিন প্রকাশ্যে এসে এই কথা বলেননি। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, যে পুরো ব্যাপারটায় রাজনীতি কিভাবে গুলিয়ে দেওয়া যায় সেই কাজটাই তৃণমূলের নেতা মন্ত্রীরা করে যাচ্ছে। দেখুন, যার নাম নিলেন সেই এখন ব্রাত্য। মহামৈত্রকে দেখে যেভাবে পালায়, টম অ্যান্ড জেরির মতো তাদের যা চলছে, তো কার্টুনের থেকে বেশি আর কিছু মনে হয় না। সেই কার্টুনগুলোকে নিয়ে না আলোচনা করে আমি একটু স্পষ্টভাবে জিনিসটাকে বলি। আজকে পশ্চিমবঙ্গে কোনোভাবে এই রাজনৈতিক দল যদি 2026-এর পরে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের একটি মা বোন তারা বলতে পারবে না তারা সুরক্ষিত। আজকে আপনি যান, আমাকে দুটো বাইট জাস্ট এনে দিন যেখানে বিভিন্ন বয়সের মহিলা তারা বলছে যে আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত বোধ করি। রাত 11টার পরে একটি অন্ধকার রাস্তায় আজকে পশ্চিমবঙ্গের শহরে হোক গ্রামে হোক আমি চলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আপনি নিয়ে আসুন, আপনি নিয়ে আসতে পারবেন না। জয়দা, আপনাদের আজকে যে বৈঠক বুথ সশক্তিকরণ, সেখানে দাঁড়িয়ে মূলত কি তৃণমূলের বিরোধিতার জন্য কি আপনারা একজোট হওয়ার চেষ্টা করছেন, নাকি এই ভোটকে কেন্দ্র করে একাধিক যে আপনাদের দলীয় যে ব্যাপার রয়েছে, সাংগঠনিক ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হলো? দেখুন, এটা পুরোপুরি একটি সাংগঠনিক বিষয়। এই সংগঠনের বিস্তারিত কি আলোচনা হয়েছে সেটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি যে সার্বিকভাবে স্বাভাবিকভাবেই একমাত্র লক্ষ্য হচ্ছে এই দুর্নীতির সরকারকে উৎখাত করা পশ্চিমবঙ্গ থেকে। না হলে আগামী দিন আপনি যখন চাকরি চাইতে যাবেন আপনাকে কাটমানি দিতে হবে, আপনার ভাই যখন কোথাও পড়াশোনা করতে যাবে কোনো কলেজে সেখানে কাটমানি দিতে হবে, আপনি যখন দেখবেন আপনার মা বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হচ্ছে সেখানে একটা ভালো হাসপাতাল পাবে না, আপনার বাড়ির শিশুকে, কন্যাকে বা ছাত্রকেও যখন পড়াশোনা করতে যাবে একটা সরকারি স্কুলে, সেখানে সরকারি স্কুলের পড়াশোনার পরিকাঠামো পাবেন না, আপনি তাহলে শিক্ষা পাবেন না, স্বাস্থ্য পাবেন না, অন্ন পাবেন না, বাসস্থান পাবেন না, ঘরের উপরে ছাদ পাবেন না। সবকিছু যদি তৃণমূল নিয়ে নেয় তাহলে এই সরকারটাকে রাখার কি দরকার? এই একই কারণে আমরা একত্রিত শুধু আজকে নয়, একমাত্র দেখুন পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে যে কোনো বড় আন্দোলনের মাঠে নেমেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টির লিডার বিরোধী দলনেতা হোক, শুভেন্দু অধিকারী মহাশয় হোক বা অন্যান্য নেতারা সামনে এসছেন। অন্য দল যারা আছেন তারা কেউ খাতা খুলতে পারেননি, আপনারা জানেন, তারা আদৌ খাতা খুলতে পারবে কিনা আমার জানা নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আপনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন বর্ষিয়ান নেতা, পাশাপাশি তিনি একজন সাংসদ। তিনি বলছেন ক্রিমিনাল শুভেন্দু অধিকারী অনুমতি দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে না, সেই অ্যাডভান্টেজ নিয়ে সরকারি যে স্থাপত্য রয়েছে, সরকারি যে জিনিসগুলি রয়েছে সেখানে তিনি ভাঙার চেষ্টা করছেন একটা
ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছেন, আপনাদের দলের বিরোধী দলনেতাকে ক্রিমিনাল বলছেন একজন আইনজীবী, আপনারা কিভাবে দেখছেন? কোনো স্টেপ নেবেন কি? মানে এরকম মাথা মোটা আইনজীবী তো আরেকটা দেখিনি, যে আইনজীবী অলরেডি জানে যে আদালত সেখানে একজন মহামান্য বিচারপতি অলরেডি বলে দিয়েছেন এবং অ্যালাউ করেছেন এই আন্দোলনটি করার জন্য, সেইখানে বিরোধী দলনেতা কেন, যে কোনো ব্যক্তি যদি সেই আন্দোলনে উপস্থিত থাকে সেটা কোনোভাবেই অনৈতিক নয়, আইনের বাইরে নয়। তার মানে আপনি ভাবুন, যে ব্যক্তি নিজে আইনজীবী হয়ে এই ঘটনাটাকে নিয়ে আলোচনা করছেন সে কত বড় মাথা মোটা কিন্তু আইনজীবী। আপনারা নাকি পুলিশের উপরে গায়ে আঘাত করেছেন এবং তার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে, বিজেপি বিধায়কদের বিরুদ্ধেও তো মামলা করা হয়েছে। তদন্ত হওয়া উচিত। পুলিশের উপরে কেউ যদি আঘাত করে থাকে তার তদন্ত হওয়া উচিত। আমি বলবো একটা ভিডিও আপনারা সামনে আনুন যেখানে কোনো বিজেপির কর্মী কোনো পুলিশের উপরে আঘাত করছে, নয় করে 100টা আমি ক্যামেরা দেখেছি। আমি সেদিন নিজে ছিলাম ওখানে, আমি সেদিন নিজে মার খেয়েছি, সেদিন আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু কম করে হলো 100টা মোবাইল ক্যামেরা বা প্রফেশনাল ক্যামেরা ওখানে ছিল বিভিন্ন সমাজ মাধ্যমের আপনাদের ওখানে। ওয়ান সিঙ্গেল ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনো পুলিশের গায়ে হাত দিয়েছে, আপনি যদি দেখান। প্রমাণিত হয় যে বিজেপি কর্মীর দ্বারা আহত হয়েছেন পুলিশ কর্মীরা, তখন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কি স্ট্যান্ড নেওয়া? শাস্তি পাবে, শাস্তি পাবে একদম। অন ক্যামেরা বলছি বাংলা হান্টে। আইন আমরা কোনোদিন হাতে তুলতে চাইনি, হাতে তুলবো না। এটা আমাদের আদর্শ নয়, এটা আমাদের নীতি নয়। কারণ যে পুলিশ কর্মী ওখানে আছেন সেই পুলিশ কর্মী, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেও শুধুমাত্র একমাত্র অর্ডার পালন করছেন। আমি এটা বলা উচিত হবে কি না আমি জানি না। ওইখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু পুলিশ কর্মীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে দাদা চাকরিটা বাঁচাতে হবে, ঘরে তো আমাকে টাকাটা নিয়ে যেতে হবে, বউকে খাওয়াতে হবে, সংসারকে চালাতে হবে, বাচ্চাটাকে স্কুলে পাঠাতে হবে, কি করে করব বলুন? আমি যদি এই চাকরিটা ছেড়ে দিই, চাকরি থেকে আমাকে বরখাস্ত যদি করে, তো একমাত্র আমরা চাপে পড়ে এই কাজটা করতে হচ্ছে, কিছু মনে করবেন না। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল হাকিকত, যাকে বলে অ্যাকচুয়াল পরিস্থিতি পশ্চিমবঙ্গের। পুলিশরাও বৃতশ্রদ্ধ, পুলিশ কর্মীর মধ্যে অনেক পুলিশ কর্মী আছে যারা চায় না এই সরকার থাকুক, কারণ তারা জানে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই নোংরা কাজগুলো করার জন্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।